আমার শ্রেণীর ছাত্রছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং, যেগুলো পর্বত শ্রেণী থেকে, নদ নদী থেকে বা বিভিন্ন ভূপ্রাকৃতিক অঞ্চল থেকে এবং আঞ্চলিক ভূগোল থেকে আমি এক একটা পার্টে প্রত্যেকটা জিনিসই আলোচনা করে যাব। আগের দিনে পর্বত এবং পর্বত শৃঙ্গ দেখিয়েছি, আজকে সেখানে নদ নদী এবং হ্রদ তোমাদের সামনে, যেগুলো মাধ্যমিকে প্রায় বছরই পড়ে, পুরানো বিগত বছরের কোশ্চেন থেকেই গুরুত্বপূর্ণ নদ নদী, যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, নর্মদা, তাপ্তি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এছাড়া রয়েছে চিল্কা হ্রদ, রয়েছে ভেম্বানাদ কয়াল, রয়েছে লোকটাক হ্রদ, ডাল ও উলার হ্রদ। ভারতের নদ নদীর একটা ইন্ডেক্স দিবে, সেই ইন্ডেক্সে নদীটা আসলে এই রকম ভাবে বোঝানো হবে। এইটা হচ্ছে নদীর সিম্বল। এরপরে আমি যেগুলো প্রধান প্রধান নদী তোমাদের পরীক্ষাতে পড়ে সেগুলো এক একটা করে করে দিচ্ছি। পশ্চিম বাহিনী নদী, হয়তো নদীর নাম দিল না, পশ্চিম বাহিনী নদী এসেছে, তখন করবে নর্মদা, এছাড়া করবে তাপ্তি। যদি এমন কোশ্চেন আসে যে একটি অন্তর্বাহিনী নদী পয়েন্টিং করো, তখন তোমরা করবে লুনি নদী। আচ্ছা, এটা হচ্ছে লুনি নদী আর এটা হচ্ছে সম্বর হ্রদ। এটা কচ্ছের রণ। এরপরে সিন্ধু নদী এইভাবে উৎপন্ন হয়ে ভারতের মধ্যে দিয়ে তারপরে গিয়ে পাকিস্তান, পরে গিয়ে আরব সাগরে পড়েছে, এটা তার মানে সিন্ধু নদী। এরপরে গঙ্গা নদী, এইখানে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা এই জায়গা থেকে উৎপন্ন হয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, তারপরে এখানে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এসে বঙ্গোপসাগরে পড়েছে। পারলে একই জায়গা থেকে যমুনা নদী উৎপন্ন হয়েছে, যমুনা নদীর নামটাও লিখে দেবে, এটা ডান তীরের উপনদী। আর এইটা যে পয়েন্টিং করলাম এটা হচ্ছে গঙ্গা নদী। এরপরে দেখাবে মহানদী, মহানদী ঠিক এইভাবে উৎপন্ন হয়ে উড়িষ্যার মধ্য দিয়ে গিয়ে পড়েছে, যেটা পড়েছে মহানদী এখানে তোমরা বুঝতেই পারছো বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এবারে আমাদের তো একটা ইন্ডেক্স করতেই হবে, সেক্ষেত্রে আমরা ইন্ডেক্সটা এখানেই করব। এটা তাহলে মহানদী দেখালাম। এরপরে দেখাবো গোদাবরী। অনেক উপনদী মারফত জল এসে এভাবে পড়েছে গোদাবরী। একটু নিচে এখানে হচ্ছে কৃষ্ণার বদ্বীপ, এটা কৃষ্ণ নদী। আর কাবেরী নদী অনেকটাই নিচে এরকম ভাবে, এটা হচ্ছে বঙ্গোপসাগরেই পড়েছে, এটা হচ্ছে কাবেরী নদী। আচ্ছা, নদ নদীগুলোর সাথে একটু তোমাদেরকে আমি হ্রদগুলো করে দিই। তার মধ্যে যেটা করবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইখানে লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ। আচ্ছা, এইখানে যেটা করবে সেটা হচ্ছে চিল্কা লেক, চিল্কা উপহ্রদ বা চিল্কা লেক। তাহলে চিল্কা এই উপহ্রদ যখন করলাম তখন একটু ভেম্বানাদ কয়াল, এইখানটাতে আছে ভেম্বানাদ। আমি কিন্তু যেগুলো মাধ্যমিকে পড়ে সেগুলোই করে দিচ্ছি, ভেম্বানাদ কয়াল। তাহলে গঙ্গা, সিন্ধু, আচ্ছা ব্রহ্মপুত্র বাকি রয়ে গেছে। ব্রহ্মপুত্র এরকম ভাবে তিব্বতের মধ্য দিয়ে পুরোটাই এসছে, তারপর এখানে অরুণাচলে প্রবেশ করেছে, আসামের মধ্য দিয়ে এসে বাংলাদেশে প্রবেশ করেছে। এখানে গঙ্গা নদীর আর একটা শাখা, একটা তো বললাম পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে এসছে, আর একটা শাখা এইভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। যে এই যে এখানে যেটার কথা বললাম ব্রহ্মপুত্র আর গঙ্গার যে শাখাটা, এই দুটো মিলিত হয়েছে। গঙ্গার এই শাখাটা পদ্মা নাম নিয়ে এসেছে এবং এই ব্রহ্মপুত্রের যে অংশটা বাংলাদেশে ঢুকেছে সেটা যমুনা নাম নিয়ে মিলিত হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে। তোমরা ব্রহ্মপুত্র ভারতের মধ্যে এইটুকু দেখালেই হবে, এই বাংলাদেশের মধ্যে কোন অংশ সেটা দেখানোর দরকার নেই। আচ্ছা, এছাড়া যেহেতু হ্রদ দেখাচ্ছে একটুখানি দেখিয়ে দিই, সেটা হচ্ছে ডাল আর উলার। এটা হচ্ছে ডাল লেক, পাশেই হচ্ছে উলার। ডাল ও উলার হ্রদ, চিল্কা হ্রদ, ভেম্বানাদ কয়াল, লোকটাক হ্রদ, এগুলোই মোটামুটি পরীক্ষাতে পড়ে। আর কচ্ছের রণ, এই অঞ্চলটা পুরোটাই কচ্ছের রণ, যেখানে লুনি নদী এসে পড়েছে দেখালাম।
লুনি হয়েছে, নর্মদা, তাপ্তি, এখানে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এইগুলোই মোটামুটি পরীক্ষাতে পড়ে।